10টা রাত্রে বেশি ইবাদত করতেন, এজন্য কি আমি এই 2 রাকাত একটু কি বাড়িয়ে দিলাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, প্রতিদিন তার একটা থিম থাকতো, চিন্তা থাকতো, গতকালের চেয়ে আজকে আমার ইবাদত কম হলো না বেশি হলো। এটাকে বলা হয় ইহতিসাব। আমরা তো বুঝি শুধু ইহতিসাব শব্দের অর্থ সওয়াব না, হিসাব শব্দের অর্থ হচ্ছে গণিত, গণনা করা। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সদা সর্বদা ঘুমানোর পূর্বে তিনি হিসাব করতেন, গতকালের চেয়ে আজকে আমি আমল কম করলাম না বেশি করলাম, আমাকে দিয়ে মানুষের কোনো ক্ষতি হলো কিনা, আমার মাধ্যমে কেউ কষ্ট পেল কিনা, গতকালের চেয়ে আজকের দান আমার কম হলো কিনা বেশি হলো। এইভাবে ঘুমাতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একদিন ডেকে বলো, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমার চেহারার ভিতরে আমি একটা আলাদা নূরের ঝলক দেখতে পাচ্ছি, কি এবং আমল করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন কোন তো অতিরিক্ত আমল করি না। আল্লাহ রাসূল বলেন, না রে ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, সত্য কথা তোমাকে বলতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ফাদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, আমার মা বাবা আপনার কদম মোবারক উৎসর্গিত হোক। আমি এশার নামাজের পর যখন ঘুমিয়ে যাই, প্রতি রাতে ঘুমানোর পূর্বে আমি চিন্তা করি, গতকালের চেয়ে আমার ইবাদত কম হলো না বেশি হলো, গতকালের চেয়ে আজকের দিনটা আমার ভালো কাটলো না মন্দ কাটলো, গতকালের চেয়ে আজকে আমি দান বেশি করলাম না কম করলাম। আমার প্রাণের নবী জবাব দিলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই হিসাব করার কারণে রব্বুল আলামিন সারা দিন যদি তোমার ভুল ত্রুটি হয়ে থাকে, এভাবে তোমাকে মাফ করতে করতে দুনিয়ার জমিনেই তোমাকে নিষ্পাপ বানিয়ে দিয়েছে। এজন্য জীবনরা আমার এই জিলহজ মাস শুরু হয়েছে, বেশি বেশি দান করব গরিবদেরকে। মসজিদে এসেছি, মসজিদের দান বাক্সে আমরা দান করব, রেখে যাই, কাজে লাগবে হাসরের কঠিন ময়দানে। ভাবতেও পারবো না কতটুকু উপকার হবে রে বাবা। এই জন্য আমার প্রাণের নবী সব সময় উম্মতদেরকে বলতেন, ও উম্মত, তোমার প্রতিদিন ভাবতে হবে মুতু ক্বাবলা আন তামুত, আসল মরার আগে মরার একটা ভান করো। মৃত্যু যখন এসে যাবে, ছেলে থাকবে না, স্ত্রী থাকবে না, ভাই ব্রাদার বন্ধু বান্ধব কাউকে আমি পাবো না, শুধুমাত্র আমার আমলই থাকবে সঙ্গী। আর নবীর সাথে যদি একটু নেটওয়ার্ক লাগাতে পারি, নবীর সাথে বেশি দূরত্ব যদি পড়তে পারি, আমার সন্তান দরকার নেই, স্ত্রী দরকার নেই, আমার সম্পদের দরকার নেই। আমি যখন মরে যাব, কবরে যখন চলে আসবো, আমার প্রাণের নবী বলেন, আসসালাতু আলা রাসিহি, মাথার দিক থেকে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে, ওই মুহূর্তে নামাজ এসে বলে যাবে, তাকে কষ্ট দিও না, যা প্রশ্ন আমাকেই করো। আসসামাল ইয়ামিনিহি, আর বাম দিক থেকে যখন ডান দিক থেকে যখন মুনকার নাকির চলে আসবে, মাথার দিক থেকে বাধা প্রাপ্ত হয়ে ডান দিক থেকে আসলে রোজা এসে দাঁড়িয়ে যাবে। রোজা এসে বলবে, এই বান্দাকে কষ্ট দিও না। বহু বন্ধু বান্ধব তার রোজা থাকতো না, সে সব বন্ধুকে বাদ দিয়ে একনিষ্ঠতার সাথে রব্বুল আলামিনকে খুশি করার জন্য রোজা রেখেছে, যা প্রশ্ন আমাকেই করো। এমনি করে করে যাকাত চলে আসবে বাম দিক থেকে, যাকাত এসে বলবে, তাকে কষ্ট দিও না। কত বন্ধু কোটি কোটি টাকা সম্পদ তার রেখে দিয়েছে, গুচ্ছিত করে ব্যাংকে রেখেছে, গরিবদেরকে দান করতো না, আল্লাহর রাস্তায় দিত না। এই বান্দা হিসাব করে করে আল্লাহর রাস্তায় দান করেছে, কাজেই তাকে কষ্ট দিও না, যা প্রশ্ন করার আমাকেই তুমি করো। এমনি করে করে জামানার পয়গম্বর বলেন, যাকাত, হজ এছাড়া অন্যান্য সুন্দর আচরণগুলো পার দিক থেকে যখন পায়ের দিক থেকে মুনকার নাকির প্রশ্ন করার জন্য যাবে রে বাবা, তখন ওই হজ এবং অন্যান্য আমলগুলো সাথে সাথে মুনকার নাকিরকে প্রশ্ন করে বলবে, এই বান্দাকে আর কষ্ট দিও না, এই বান্দাকে আর কষ্ট দিও না, এই বান্দাকে কষ্ট দিও না, যা প্রশ্ন আমাকেই করো। রাহমাতুল আলামিন বলেন, তখন রব্বুল আলামিন সরাসরি ডাক দিয়ে বলবে, ফিরাশুল জান্নাহ, আমার এই বান্দাকে জান্নাতি একটি চাদর বিছিয়ে দাও, আমার এই বান্দাকে জান্নাতি পোশাক পরিয়ে দাও, আর জান্নাতের হিমেল হওয়ার রাস্তাটা ওই বান্দার কবরের সাথে করে নাও। জীবন আমার এই জন্য প্রত্যেকটা কাজের মধ্যেই থাকতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি
আমি জুমার নামাজ পড়তে এসেছি, আমি কুরবানি দিব, আমি যা কিছু করব আমার জীবনের শুরু থেকে ইন্তকালের পূর্ব পর্যন্ত কাকে